মার্কেট উঠছেও না আর মার্কেট নামছেও না, কিন্তু যারা প্রো ট্রেডার তারা এই সাইডওয়ে মার্কেটেও ট্রেডিং করে বেরিয়ে যাচ্ছে বেনিফিট নিয়ে। আর আপনি যদি মনে করেন যে মার্কেট আপ না হলে প্রফিট করা যায় না বা সাইডওয়ে মার্কেট মানেই লস, তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচেস হতে পারে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাইডওয়ে মার্কেট কিভাবে কাজ করে, কেন 90% ট্রেডার সাইডওয়ে মার্কেটে ট্রেড করতে গেলে লস করে ফেলে, এবং এমন সেই কমন মিস্টেক যেগুলো প্রত্যেকে সাইডওয়ে মার্কেটে ট্রেড করার সময় করে ফেলে। থাকবে কিছু প্রো টিপস, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। চলুন সবার প্রথমে আমরা জেনে নিই যে সাইডওয়ে মার্কেট আসলে কি। তো কোনো স্টক বা কয়েনের প্রাইস যদি একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, অর্থাৎ না আপ ট্রেন্ডে চলছে না ডাউন ট্রেন্ডে যাচ্ছে, একই রেঞ্জে ঘোরাফেরা করছে, অর্থাৎ নিচ থেকে উপরে যাচ্ছে, একটা ফিক্সড প্রাইস থেকে আবারও নিচে আসছে, আবারও উপরে যাচ্ছে, এই একই রেঞ্জে যে ঘোরাফেরা করে এটাকে নর্মালি আমরা কনসিডারেশন ফেজ বলি এবং এটাকেই সাইডওয়ে মার্কেট বলে থাকি। এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরুন বিটকয়েন বর্তমানে $87,000 চলছে, আর এখান থেকে ধীরে 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 90 বা 91 হাজারে চলে গেল, আবার সেখান থেকে ধীরে 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 ডাউন, আবার $87,000 থেকে আবার 90,000 $91,000 চলে গেল। এই যে $2,000 থেকে $3,000 মধ্যে ওঠানামা করছে, এইটাকেই মেনলি আমরা সাইডওয়ে মার্কেট বলি, কারণ না চলছে আপ ট্রেন্ডে আর না ডাউন ট্রেন্ডে, একই রেঞ্জে চলছে, এই জন্য আমরা এটাকে বলবো সাইডওয়ে মার্কেট। এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে কেন ট্রেডাররা সাইডওয়ে মার্কেট চলাকালীন 90% লস করে ফেলে। তার অন্যতম যদি বলি, কিছু তারা ভুল করে ফেলে, যেমন স্পেশালি 3টি ভুল করে। নাম্বার 1, ব্রেকআউট হবে ভেবে ইয়ারলি এন্ট্রি নিয়ে নেয়। তার মানে যে ব্রেকআউট হয়ে লম্বা পাম্প করবে এটা ভেবেই অনেক আগেই এন্ট্রি নিয়ে নেয়। একটা জিনিস মনে রাখতে হবে, সাইডওয়ে মার্কেটে প্রাইস পাম্প ডাম্প হয় একই রেঞ্জের মধ্যে। তো যখন 2-3 হাজার পাম্প করে যায় তখন ভাববেন যে ব্রেকআউট দেবে, সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফুললি ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়াই উচিত না, কারণ আবারও নিচে চলে আসতে পারে। আর আমরা ম্যাক্সিমাম লোক ভুল করি যে ব্রেকআউট দেবার আগেই দেবে ভেবে এন্ট্রি নিয়ে নিই, আর সেখান থেকে প্রাইস আবার ডাম্প করে আর আপনার লস হয়ে যায়। তো সাইডওয়ে মার্কেট চলাকালীন বা কনসিডারেশন ফেজে কখনোই ব্রেকআউট হবে ভেবে ইয়ারলি এন্ট্রি নেবেন না, কনফার্ম ব্রেকআউট হবে তারপরেই এন্ট্রি নিতে পারেন। দ্বিতীয় যে ভুলটি তারা করে, এবং আমি নিজেও অনেকবার এই ভুলটি করেছি, সেটি হচ্ছে সাইডওয়ে মার্কেট মানে না আপ ট্রেন্ড চলে না ডাউন ট্রেন্ড চলে, অর্থাৎ কোনো ট্রেন্ডে চলে না, এবং যেই হতে সাইডওয়ে মার্কেট থাকে সেখানে কিন্তু ভালো ভলিউমও থাকে না। তো এই জায়গায় ম্যাক্সিমাম লোক এবং আমি নিজেও অনেকবার একটা ভুল করেছি, সেটি হচ্ছে ট্রেন্ডের যে স্ট্র্যাটেজিগুলো সেটা সাইডওয়ে মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, আর এটাই সব থেকে বড় ভুল। যখন কোনো ট্রেন্ড আপ ট্রেন্ডে চলবে বা ডাউন ট্রেন্ডে চলবে, অর্থাৎ আপনার যে কোনো স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটি যদি ট্রেন্ড রিলেটেড হয়, অর্থাৎ পুরো একটা ট্রেন্ড ধরে সেই ট্রেন্ড ওয়াইজ ট্রেড করার যদি কোনো স্ট্র্যাটেজি হয়, সেটি কখনোই সাইডওয়ে মার্কেটে কাজ করবে না, কারণ মার্কেট কোনো ট্রেন্ডেই নেই, মার্কেট একটা রেঞ্জে আছে। তো এই একই রেঞ্জে থাকার সময় কোনো ট্রেন্ডের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যাবে না, আর এই জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু ভুল করে ফেলে। এবং সব থেকে ইম্পর্টেন্ট 3 নাম্বার, আমরা এতদিন বলে এসেছি বা শুনে এসেছি যে স্টপ লস অবশ্যই মাস্ট বি দরকার, 100% স্টপ লস দরকার, স্টপ লস ছাড়া কখনো ট্রেড করাই উচিত না। কিন্তু যদি আপনি সাইডওয়ে মার্কেটে ট্রেড করেন, তার মানে কি হবে, খুবই ছোট টাইম পিরিয়ডে বা খুবই ছোট অংশের মধ্যেই প্রাইস পাম্প এবং ডাম্প করবে। এবার সেখানে আপনি যে কোনো ট্রেড নেন, সেটা শর্ট সেলিং হতে পারে, সেটা লং পজিশন হতে পারে, একটু এসএলটাকে বড় রাখতে হবে। আপনি যদি কাটা ছোট রাখেন তো অনেক সময় কি হয়, একটু উপরে গিয়ে ডাউন মেরে দিল, আপনার এসএল হিট হয়ে গেল, আপনার লস হয়ে গেল। তো অবশ্যই এসএল রাখতে হবে, কিন্তু যখন সাইডওয়ে মার্কেট একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে তখন যদি ট্রেড নেন তো একটু উপরে একটু দূরে এসএলটাকে রাখা উচিত, কারণ সাইডওয়ে মার্কেটে বারবার পাম্প ডাম্প হয়, তো আপনি 10 বার যদি কাছাকাছি এসএল রাখেন তো 10 বারই হিট হওয়ার চান্সেস থাকবে, সেই জন্য একটু দূরে রাখতে হয় যেন আপনার এসএল হিট না করে প্রাইস পাম্প করে যায়।
তো মূলত লোক তিনটি ভুল করে। নাম্বার 1, ট্রেন্ডে না থাকলেও ট্রেন্ডের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা, কাছাকাছি স্টপ লস রাখা, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্রেকআউট হবে ভেবে ইয়ারলি এন্ট্রি নেওয়া। আর এই কারণেই ম্যাক্সিমাম কিন্তু লস হয়ে যায়। এবার চলুন আমরা জেনে নিই সাইডওয়ে মার্কেটে কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবে, আর এগুলো ভুল করাই যাবে না, তাহলেই লস হবে। একটা জিনিস মনে রাখবেন, সাইডওয়ে মার্কেটে পেশেন্ট, আপনার ধৈর্যই কিন্তু প্রফিট। আপনি যদি ধৈর্য নিয়ে থাকতে পারেন তাহলেই প্রফিট, আর আপনি যদি ভুলভাল যে কোনো জায়গায় এন্ট্রি নেন তাহলে প্রফিট তো হবেই না, উল্টে কিন্তু আপনার লস হতে পারে। এবার আপনাদের জন্য কিছু স্পেশাল প্রো টিপস দেবো, যে টিপসগুলোকে মাথায় নিলে সাইডওয়ে মার্কেটে আপনার লস হবে না। আর এগুলো আমি ভুল করে করে শিখেছি, আমি চাই আপনারা ভুল না করুন। তো মনে রাখুন, নাম্বার 1, সাইডওয়ে মার্কেটে আপনি স্মল ক্যাপিটাল ব্যবহার করবেন, কখনো বড় ক্যাপিটাল ব্যবহার করবেন না, এবং স্মল লিভারেজ ব্যবহার করবেন, বেশি লিভারেজ ব্যবহার করবেন না। দ্বিতীয় যে টিপসটি আপনাদেরকে বলবো, যদি সাইডওয়ে মার্কেটে যে রেঞ্জ সেটি যদি খুবই সামান্য হয়, ছোট হয়, অর্থাৎ সাইডওয়ে মার্কেট কিন্তু খুবই ছোট একটা রেঞ্জের মধ্যে প্রাইস ঘুরছে, রেঞ্জটা অনেকটা বড় না, তাহলে ট্রেড নেবেন না, অর্থাৎ ন্যারো রেঞ্জ হলে ট্রেড অ্যাভয়েড করুন। 3 নম্বর যে টিপসটি আপনাদের দেব, সাইডওয়ে মার্কেটে যদি ট্রেড নিতে চান, যখন কোনো নিউজ থাকবে, কোনো নিউজের ডেটা হতে পারে, কোনো নিউজ আসার চান্সেস আছে, এফওএমসি, সিপিআই ডেটা, এই ধরনের যে কোনো নিউজ টাইমে সাইডওয়ে মার্কেটে ট্রেড করার চান্সেস নেবেন না, তাহলে লস যেতে পারে, অর্থাৎ নিউজ টাইমে ট্রেড করবেন না। এবং সাইডওয়ে মার্কেটে ট্রেড করে বেনিফিট নিতে হলে 4 নম্বর যে টিপসটি বলবো মাথায় রাখবেন, দিনে দুটোর বেশি ট্রেড নেবেন না। সাইডওয়ে মার্কেট একই রেঞ্জের মধ্যে অনেকবার প্রাইস নিচে যাবে, উপরে আসবে, উপরে আসবে, নিচে আসবে, তো সেই জায়গায় আপনার মন বলবে ট্রেড নিতে, কিন্তু দিনে দুটোর বেশি ট্রেড নেবেন না। রেঞ্জ কনফার্ম করে এবং যা যা এতক্ষণ ধরে ভিডিওতে বললাম সেগুলো হলেই ট্রেড নেবেন, নইলে কিন্তু নেবেন না। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমি ফাইনাল কিছু অ্যাডভাইস দিতে চাইবো। মনে রাখবেন, যখন মার্কেট ট্রেন্ডে চলবে তখন ব্রেকআউট ধরে এন্ট্রি নেবার চেষ্টা করবেন, আর যখন মার্কেট সাইডওয়েতে চলবে তখন রেঞ্জের সঙ্গে সাপোর্ট রেসিস্টেন্সের হিসেবে বেস করে ট্রেড নিয়ে খেলার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, সাইডওয়ে মার্কেট খুব একটা কিন্তু খারাপ না, কিন্তু সাইডওয়ে মার্কেটে ভুল স্ট্র্যাটেজি, ভুল সময়ে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করাটা খারাপ। যদি আজকের ভিডিওটি থেকে আপনারা রিয়েলি ভ্যালু পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন রেঞ্জ, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে ফেক ব্রেকআউট কিভাবে হয় আর সেটা বুঝিয়ে আপনি বাঁচবেন কি করে এর উপর ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।